হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করছি আমাদের সেদিনের ট্যুরের একটা ভিডিও, যদিও এটা অনেক আগের ভিডিও ছিল, ছোট ছোট ক্লিপস নিয়ে রাখছিলাম। আমরা একদম ভোরে উঠেই রওনা দিয়েছিলাম। এখানে আমি বন্ধুদের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে দেখছি রেজল ভাই সবাইকে নাস্তা দিয়ে দিচ্ছে। নাস্তাতে ছিল বার্গার, বানানা, তারপরে পানি। তো আমরা সবাই নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু একদম ভোরেই গিয়েছিলাম, আমরা একদম কিছু না খেয়ে চলে গিয়েছিলাম। নাস্তা খাওয়ার পরে আমার বন্ধুর অবস্থা হচ্ছে এই। তারপরে আমরা একটু সবাই স্ট্রং ফিল করতেছিলাম নাস্তা খাওয়ার পরে। এখন সবাই প্রিপারেশন নিচ্ছে। তারপরে আমি আর আমার বন্ধু একটু রং করতেছিলাম। তারপরে সবাই এক জায়গায় এসে পড়ছে, গান বাজনা নাচানাচি এগুলো করতেছে আপুরা। আমাদের সিনিয়র আপুরা খুবই ফ্রেন্ডলি, সবাই একসাথে আমরা খুবই এনজয় করছিলাম। রাফেলের জন্য আমাদেরকে রেজাউল ভাই টোকেন দিয়ে দিচ্ছিল। পুরো জার্নিটা এনজয় করেছিলাম, তবে বন্ধুদের সাথে না, সিনিয়র আপু প্লাস টিচারদের সাথে। আমার বন্ধুরা কিন্তু এরকম না। আমাদেরকে ফার্স্টে নিয়ে যাওয়া হয় ঝুলন্ত ব্রিজে, তো আমরা ওইদিকে নেমে পড়ি, একটু ফ্রেশ হই। তারপরে এখানে দেখি বলছিলাম না, সিনিয়র আপুদের জন্য খুবই এনজয় করেছিলাম। হ্যাঁ, ওনারা হচ্ছে একদম এরকমই ফ্রেন্ডলি, খুবই এনজয় করে কোথাও গেলে। আমরা আমাদের গন্তব্যে চলে আসি, এই যে ঝুলন্ত ব্রিজ। এখানে নৌকা, নদী এগুলাই ছিল, আর এখানে একটা রাখাইনদের বাজারও ছিল। এখানে নেচারটা কিন্তু খুবই সুন্দর আসতেছে, যদিও নৌকা, বুট এগুলা, নদী এগুলো আমাকে একদমই টানে না, যেহেতু আমি সাগর পাড়ের মানুষ। এগুলো দেখে দেখেই বড় হয়েছে আমি। ভিউটা খুবই সুন্দর আসতেছিল, আমি একটু ভিডিও নিচ্ছিলাম। পাহাড়ের উপরে রাখাইনদের এই বাজারে আসছিলাম আমরা। এখানে আনারস, তেঁতুল আরো অনেক ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, যেগুলো একদম সস্তা দামেই পাওয়া যাচ্ছিল। তো আমরা এই দিদির কাছে আসছিলাম আনারস নিতে। দিদি এত বেশি স্ট্রং যে মাশাআল্লাহ, উনি একদম কম সময়ের মধ্যে আমাদেরকে আনারস সিলাই দিয়ে দেয়। এটা 10 টাকা দামেরই আনারস ছিল একটা, খুবই রসালো, খেতে খুবই মজা। ওইখানে দেখছিলাম যে নিজেদের বোনানো কিছু ব্যাগ, জিনিসপত্র আরো অনেক কিছু। এরপরে আনারসটা খেতে খেতে আমরা আরো পাহাড়ের উপরে উঠি, দেখি যে ওখানে আরো অনেক স্টল রয়েছে, যেখান থেকে আমি একটা ব্যাগও নিয়েছিলাম। শুনেছি চাকমারা অনেক বেশি পরিশ্রমী হয়। দেখেন এখানে ওরা ব্যাম্বু দিয়ে কাফ থেকে শুরু করে আরো অনেক ধরনের জিনিসপত্র বানাইছে। পাহাড়ে উঠে আমি এখানে একটু ভিউ নিচ্ছিলাম। পাহাড়ের ভিউটা খুবই সুন্দর আসতেছিল। এখানে যে যার যার মতো ঘোরাফেরা করতেছে, আমরা একটু অপেক্ষা করতেছি। এরপরে আমাদের সময় শেষ হলো, আমাদেরকে টিচাররা ডাক দেয়, আমরা চলে আসি। সবাই এখানে নৌকা আসার জন্য একটু অপেক্ষা করতেছিলাম। ফাইনালি আমাদের বুট চলে আসে। আমাদের জন্য টোটাল 2টা বুট লেগেছিল। একটা বুটে আমরা কিছু, আর একটা বুটে আমাদের টিচাররা, তারপর আবার কিছু আফুরা উঠেছিল। নৌকা ভ্রমণ করে আমরা লাভ পয়েন্টে চলে আসি। যদিও এখানে আমি তালা দিতে পারি না ভাই, বুঝি না এখানে কেন তালা দিতে হয়। তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে নিই। এরপর আমাদেরকে লাঞ্চটা দিয়ে দেয়। লাঞ্চে ছিল চিকেন রোস্ট, ডিম, তারপর আরেকটা কিসের ঝুল যেন ছিল। এগুলো খাওয়া দাওয়া শেষে তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। তারপরে টিচাররা বললো যে এখানে যেহেতু স্পেসটা আছে, তাহলে এখানে রাফেল ড্রটা করে ফেলি। তো এখানে রাফেল ড্রটা হচ্ছে, আমি দেখতেছিলাম আমারটা মিলতেছে কিনা। দূর বাবা, দূর ভাগা, কি রাফেল ড্র মিলতেছে যে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ পাই নাই। ড্র শেষে আমাদের একটা গ্রুপ সেশন হয়ে যায়। আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘোরাফেরা করি এই প্লেসটাতে। এরপরে সন্ধ্যায় বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আসার সময় আরো বেশি এনজয় করেছিলাম। ফোনে চার্জ না থাকার কারণে রেকর্ড করতে পারিনি। দ্যাটস ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।